গতকাল রাতে সিমনা বিধানসভার কাতলামারা রাঘাপুরা গ্রামে বাংলাদেশ থেকে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে রাজ্যে প্রবেশের মুখে এক ৭০ বছরের বৃদ্ধাকে আটক করেছে বিএসএফ। বৃদ্ধার সঙ্গে ছিল ১৬ বছরের নাতি আপন দাস এবং জানা গেছে সে পালিয়ে গেছে। রাঙামুড়া গ্রামের কতিপয় যুবক তাকে আটক করে সুন্দরটিলা ফাঁড়িতে হস্তান্তর করে এবং তাদের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিটাডুবি গ্রামে বলে জানা গেছে। গ্রামটি নাসিরনগর পুলিশ বাহিনীর অন্তর্গত এবং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা বিশ্বজিৎ ঘাটওয়াল এবং রাহুল ওরাং নামের দুই যুবককে আটক করে, কারণ তারা এই মানব পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। অবশ্যই এই বিষয় নিয়ে কি জানিয়েছে পুলিশের পক্ষ থেকে শুনুন। গত ভোর রাত্র আনুমানিক ৩টা-৪টা নাগাদ খুব সম্ভবত একজন বৃদ্ধ মহিলা আর তার নাতি ইলিগাল ভাবে ইন্দো বাংলা বর্ডার ক্রস করার চেষ্টা করছে। ঠিক সেই সময় খুব সম্ভবত বিএসএফ যে ডিউটি অবস্থায় আছে ওনার নজরে খুব সম্ভবত পড়েছে। ওদের দুইজনের মধ্যে ওই বৃদ্ধ মহিলাকে বিএসএফ ধরতে সক্ষম হয়েছে। আর যে ছেলেটা আছে উনি বিএসএফ হাত থেকে পালিয়ে কোনো মতে পাশের গ্রামে ডুবে গেছে। পরবর্তী সময় জানাজানি হতে পাবলিক ডিটেইন করে আমরা খবর দিয়েছি, আমরা নিয়ে আনছি। কোন জায়গাটা এটা? রাঙ্গামুড়া গ্রাম, এখানে পাবলিকরা ডিটেইন করছে। আচ্ছা, ওনার নাম হচ্ছে আপন দাস, বাড়ি বাংলাদেশ। ওরা বেআইনিভাবে ইন্দো বাংলা বর্ডার ক্রস করে। স্যার, ওদেরকে পাস করা, ওদেরকে মানে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করানোর জন্য আমাদের অবশ্যই তিনি নিয়ে জানিয়েছেন টিলাফাড়ি থানার ওসি ধ্রুবজয় রিয়াং এবং যেটুকু খবর পাওয়া গেছে তাদের কাছ থেকে জানা গেছে স্বপন দেব এবং সঙ্গে প্রিয়জ্যোতি রায় নামের দুই যুবক মানব পাচার কাজের সঙ্গে যুক্ত ছিল দীর্ঘদিন যাবৎ। তবে এখন প্রশ্ন হচ্ছে পুলিশ সেক্ষেত্রে কতটুকু তৎপর হয় এবং এই মানব পাচার চক্রকে কবে নাগাদ নিয়ন্ত্রণে আনা যায় সেটাই এখন দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।